ইতিহাস ওনাকে বাংলাদেশের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে প্রমিথিউস হিসেবে রাখবে। সেই স্বচ্ছতাগুলো একটা প্রক্রিয়ার মাধ্যমে, একটা কমিটির মাধ্যমে নিরপেক্ষভাবে করার চেষ্টা করা হয়েছে। আমরা একটা মহাযাত্রায় শুরু করেছি, এটাই বলতে চাইছি। পরিচালনায় খুব ধীরগতি ছিল ওনার সময়, এই বিষয়টার সাথে আপনি কোয়ালিটি জাজমেন্ট এসেছে ওনার সময়। কোয়ালিটি জাজমেন্ট, লয়ারদের আর্গুমেন্ট করার ক্ষেত্রে যে ডিসস্যাটিসফ্যাকশন থাকতো, যে আমি আমার মামলা বলতে পারতাম না, জাস্ট ধরলাম আর শেষ ভরসাস্থল যেখানে যে একটা মামলা ধরলাম, কয়েক সেকেন্ডে বের করে দিলাম, এই সংস্কৃতি থেকে উনি বের করে এনেছেন। প্রধান বিচারপতির এন্টার বক্তব্যর মোদ্দা কথা হলো গণতন্ত্র আমাদের অন্যতম লক্ষ্য। ওনার বক্তব্যের অন্যতম মূল মোদ্দা কথা হলো এই সংবিধান আমাদের মূল ভিত্তি, এই সংবিধানকে কেন্দ্র করেই আমাদের এগিয়ে যেতে হবে। এই সংবিধানকে কেন্দ্র করেই আমরা আমাদের মূল্যায়ন করব, সংযোজন, বিয়োজন, সংশোধন এই সংবিধানকে আবদ্ধ করেই। উনি বলেছেন বাংলাদেশের বিচার বিভাগকে আরও বেশি অ্যাক্টিভলি গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার রক্ষার্থে ভূমিকা রাখতে হবে। উনি বলেছেন এই ভূমিকা রাখতে গেলে শুধুমাত্র বিচারকরা না, বারের ভূমিকা অনবদ্য। উইদাউট এ গ্রেট বার বিচার বিভাগ অসম্পূর্ণ, বিচার বিভাগ একা একা পথ হাঁটতে পারবে না। এটাই ওনার মধ্যে কথা। এক্স্যাক্টলি বলেছেন এটা, যে জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, যে প্রেরণা, যে প্রেক্ষাপট, যে প্রেক্ষিত, সব কিছুই এই সংবিধানকে বিলুপ্তির জন্য করা হয়নি। এই সংবিধানকে তার রাইট ট্র্যাকে নেওয়ার জন্য করা হয়েছে। এই সংবিধানকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হতো, এই সংবিধানকে ভিন্নভাবে ইন্টারপ্রেট করা হতো, যেটা আমরা অতীতে বারবার বলেছি যে এই সংবিধানের দোহাই দিয়ে দিনের ভোট রাতে করা হয়েছে। আমরা আগে বলেছি এই সংবিধানের দোহাই দিয়ে দিনের বেলা মানুষ ধরে নিয়ে যে খুন করে দেওয়া হচ্ছে, এই সংবিধানের দোহাই দিয়ে গুম করা হচ্ছে, মিথ্যা মামলা করা হচ্ছে, এবং সাংবিধানিক শাসনের নামে। আমরা বলেছি বারবার, আগেও বলেছি যে এটা অন্যায়, এটা সাংবিধানিক শাসন না, সংবিধান এটা বলে না। উনিও সেটা বলছেন যে সংবিধান যেটা আছে, সংবিধানের মতো চলা উচিত, সংবিধানকে ভিন্নভাবে পরিচালিত করার সুযোগ নেই। আপনি উত্তর কিভাবে দেবেন জানি না, তো যেহেতু আজকে 25তম বিচারপতির শেষ বিচারকাল, অবধারিতভাবে প্রশ্ন আসে যে 26তম প্রধান বিচারপতি কে হচ্ছে। তো এখানে লিগেসির একটা বিষয় আছে, আমরা আপনার কাছে জানতে চাই মানে এই নিয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, অথবা প্রত্যাশা কি? প্রথম কথা হলো আমার কাছে কোনো তথ্য থাকলেও আপনাদের বলবো না। দ্বিতীয় কথা হলো প্রত্যাশা সাংবিধানিকভাবে যেটা হবে সেটাই হবে। তৃতীয় কথা হলো কে হবেন, যেই হবেন তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি, আমাদের প্রধান বিচারপতি। এখানে কোনো ইপস অ্যান্ড বাটস নাই। অনেকগুলো প্রশ্ন এসছে, দুজনের